চলো, তো অতি সংক্ষিপ্ত থেকেই স্টার্ট করছি। আচ্ছা, অতি সংক্ষিপ্ত থেকে স্টার্ট করছি। দেখো, প্রথম যে অঙ্কটা করাবো, কিন্তু এটা যোগ বিয়োগ গুণভাগ ছাড়া কিছু নেই, কিন্তু একটু বুঝে বুঝে করতে হবে। মানে অপারেশনটা যদি মাথায় ঢুকিয়ে নিতে পারো তাহলে আর কোনো চাপ নেই। আচ্ছা, এটার মান নির্ণয় করতে বলেছে, তো কিভাবে করছি একটু লক্ষ্য করো। আমি একটা অপারেশনটা দিচ্ছি, একটু লক্ষ্য করো। c1 ড্যাশ c1 প্লাস c2 প্লাস c3, মানে এগুলো হলো কলাম। এই কলাম তিনটে যোগ করে এক নম্বর কলামে বসাবো। তাহলে যে যা সোজাসুজি যদি যোগ করি, x প্লাস a প্লাস b, এখানেও হবে x প্লাস a প্লাস b, x প্লাস a প্লাস b। এমন অপারেশন করতে হবে যাতে কোনো একটা রো বা কলামে সব এক চলে আসে, কমন চলে আসে, কমন নিতে পারো। a x b b b x। এবারে দেখো, ফার্স্ট কলাম থেকে কমন যাবে x প্লাস a প্লাস b, যেই চলে গেল তাহলে এটা হয়ে গেল 1 1 1, a x b b b x। এই তিনটে যদি এক চলে আসে রো বা কলামে, যার আমি অঙ্ক প্রায় শেষ করে ফেলেছি, এই তিনটে এক এলে অপারেশনের মাধ্যমে যে কোনো দুটোকে জিরো করে দেওয়ার চেষ্টা করবে। দেখো আমি এখানে কি করছি, r2 ড্যাশ মানে রো 2 টাকে চেঞ্জ করব কি করে, রো 2 থেকে রো 1 বাদ দিলাম। r3 ড্যাশ রো 3 টাকে চেঞ্জ করব কি করে, না r3 থেকে r1 টা বাদ দিলাম। তাহলে দেখো কি হচ্ছে, 1ab টা ঠিক থাকলো। r2 মানে কোনটা, এইটা হলো r2, r2 থেকে r1 বাদ যাবে, সোজাসুজি যে যা সোজাসুজি পদগুলো বাদ দিয়ে দেবে। এটা হবে 0 x মাইনাস a, আর b কেটে গেলে 0। r3 থেকে r1 বাদ, মানে এইটা থেকে এইটা বাদ, তাহলে এটা বাদ দিলে হচ্ছে 0 b মাইনাস a, আর এটা হবে x মাইনাস b। যখন দেখবে ডিটারমিনেন্টের রো বা কলামে দুটো জিরো এসে গেছে, দুখানা জিরো এসে গেছে, তাহলে কি করবে, যখন ভাঙবে ডিটারমিনেন্টটাকে শুধু একের সাহায্যে ভাঙবে, মানে বিস্তৃতিকরণ যেটা বলছি। এই দুটোর সাহায্যে আর ভাঙার প্রয়োজন নেই, কারণ এই দুটোর সাহায্যে ভাঙলে অটোমেটিক্যালি সেই জিরোর সাথে গুণ হয়ে জিরোই হবে। তাহলে একের সাপেক্ষে যদি ভাঙি তাহলে কিরকম আসবে, x প্লাস a প্লাস b। এই একের সাপেক্ষে ভাঙলে তাহলে একটা থাকলো, একটা যে রো যে কলামে আছে চেপে ধরলাম, তাহলে গুণ করলে হবে x মাইনাস a ইন্টু x মাইনাস b, আর জিরোর সঙ্গে এটা গুণ করলে হবে 0। তাহলে এখান থেকে উত্তর চলে এলো, সাজিয়ে দিচ্ছি, x মাইনাস a x মাইনাস b x প্লাস a প্লাস b। হয়ে গেলে বলো। হয়ে গেছে। আচ্ছা, এর পরে একটা অঙ্ক আছে, সেটা আমি এই দিকে করব, দাগ টেনে দিয়েছি। 3-এর দাগে একটা অঙ্ক রয়েছে। 3-এর দাগের অঙ্কটা কিরকম রয়েছে, এটা হলো 2 3 4 3 4 5 4 5 6, বিস্তৃতি না করে জিরো প্রমাণ করতে বলেছে। তো দেখো অপারেশনটা কি দিচ্ছি,
অপারেশনটা এরকম দিচ্ছি, R3 টাকে চেঞ্জ করব, R3 থেকে R2 বাদ, তাহলে 2 3 4 3 4 5 ঠিক থাকলো। R3 টাকে চেঞ্জ করলাম, R3 থেকে R2 বাদ, R3 মানে এইটা, তাহলে এইটা থেকে এইটা বাদ দেবো, তাহলে 4 থেকে 3 বাদ গেলে 1, 5 থেকে 4 বাদ গেলে 1, 6 থেকে 5 বাদ গেলে 1। এর পরের অপারেশনটা কি করছি দেখো, R2 ড্যাশড R2 মাইনাস R1, R2 মানে এইটাকে চেঞ্জ করবে, এইটা থেকে এইটা বাদ, তাহলে যেটা চেঞ্জ করিনি সেটা লিখে নিলাম, R2 থেকে R1 বাদে 3 মাইনাস 2 মানে 1, 4 মাইনাস 3 মানে 1, 5 মাইনাস 4 মানে 1। তাহলে দেখো দুটো রো সমান হয়ে গেছে। কোন কোন রো? এই রোটা আর এই রোটা সমান হয়ে গেছে, মানে আইডেন্টিক্যাল হয়ে গেছে। এবার দুটো রো যদি সমান হয় তাহলে ডিটারমিনেন্টের ভ্যালু 0, ব্র্যাকেটে লিখে দেবে R2 and R3 আইডেন্টিক্যাল। হয়ে গেছে, একটু তাড়াতাড়ি করবে। এই অঙ্কগুলো সব পিডিএফ করে দেওয়া আছে, ঠিক আছে? আমি জাস্ট ইন্ট্রোডাকশনটা দিয়ে দিচ্ছি, করে নেওয়ার দায়িত্ব তোমাদের। আমি 20টা অঙ্ক বুঝিয়ে দিচ্ছি, মানে বাকিগুলো নিজেরা করে নেওয়া যায়, সবই করানো আছে পিডিএফ করে, পুরো গ্রুপে দেওয়া আছে। হয়ে গেলে বলবে। হ্যালো, রেসপন্স না করলে মুশকিল। ওকে, সবচেয়ে ভালো একটু বুঝে স্ক্রিনশট নিয়ে নাও। কেন বলছি বলো তো, তাহলে একটু তাড়াতাড়ি হবে, অঙ্কগুলো তো সব করাই আছে, তাহলে আমার টাইমটা বাঁচবে, একটু অনেকগুলো অঙ্ক বোঝানো যাবে, এই আর কি বলছো তোমরা বলো। হ্যালো, ঠিক আছে চলো, কেউ কিছু বলছে না। তো যাই হোক, এর পরে যেটা করব সেটা হলো 5-এর দাগের অঙ্কটা। 5-এর দাগে যেটা রয়েছে 1 ওমেগা ওমেগা স্কোয়ার, ওমেগা ওমেগা স্কোয়ার 1, আর এটা হলো ওমেগা স্কোয়ার 1 ওমেগা। এটাও বিস্তৃতি না করে, মানে না ভেঙে এটাকে 0 দেখাতে বলছি। তো দেখো অপারেশনটা কি করছি, অপারেশনটা করছি আমি লিখে দিচ্ছি, অপারেশনটা তোমরা করো তো দেখি। C1 ড্যাশড C1 প্লাস C2 প্লাস C3, দেখি একজন কে করতে পারে দেখি, হয়ে গেলে বলো। C1 মানে এইটা, এইটার সঙ্গে এইটা আর এইটা যোগ করা, তাহলে দেখো C1 এর সঙ্গে যদি যোগ করি 1 প্লাস ওমেগা স্কোয়ার হবে, 1 প্লাস ওমেগা স্কোয়ার হবে, 1 প্লাস ওমেগা স্কোয়ার হবে, এখানে ওমেগা স্কোয়ার 1, ওমেগা স্কোয়ার 1 আর ওমেগা। এবার জটিল রাশিতে একটা ফর্মুলাই ছিল,
1 plus omega square equal to 0. তো এটা যেহেতু ছিল, তাহলে আমি এখান থেকে করতে পারি এটা হয়ে যাবে 0 0 0 ওমেগা ওমেগা স্কোয়ার 1 আর ওমেগা স্কোয়ার 1 ওমেগা। তাহলে কোনো একটা রো এর সবকটা যদি 0 হয় তাহলে ডিটারমিন্যান্টের ভ্যালুটা হবে 0। হয়ে গেলে বলো। অঙ্কগুলো কঠিন নয়, অপারেশনটা বলে দিলেই সহজ হয়ে যাবে। এবারে 6 দাগের অঙ্কটা করব। b plus c plus a plus b, a b c 1 1 1। তাহলে এখানে লক্ষ্য করো কি করা যেতে পারে। অপারেশনটা আমি যেটা দিচ্ছি একটু লক্ষ্য করো। c1 dashed, c1 মানে কলাম 1 টাকে চেঞ্জ করব c1 plus c2 করে, মানে এইটাকে চেঞ্জ করবে এইটার সঙ্গে এটা যোগ। তাহলে যোগ করলে কি আসছে দেখো, a plus b plus c, a plus b plus c, a plus b plus c। এটা যেমন রইলো a b c 1 1 1। এবার a plus b plus c এটা কমন গেল, যেই কমন চলে গেল এটা গেল 1 1 1 হয়ে গেল, a b c হয়ে গেল 1 1 1। এবার দেখো ডিটারমিন্যান্টের দুটো কলাম আইডেন্টিক্যাল হয়ে গেছে, তাহলে ডিটারমিন্যান্টের ভ্যালু কত হবে থিওরি অনুযায়ী 0। ব্র্যাকেটে লিখে দেবে c1 ও c2 c3 আইডেন্টিক্যাল। আমি এগুলো আর পরে লিখবো না, মুখে বলে দেবো যাতে তাড়াতাড়ি হয়ে যায়, ইকুয়াল টু 0। আচ্ছা, দোলের দিন যে এক্সামটা ক্যান্সেল হয়েছিল এক্সামটা কালকে হবে ওই ব্যাচে, অবশ্যই সবাই আসবে, অবশ্যই অ্যাটেন্ড করবে। কটা থেকে হবে? ওই তো 7:15 থেকে। ওদের কোশ্চেন আলাদা, তোমাদের কোশ্চেন আলাদা। হয়ে গেলে বলবে। স্যার হয়ে গেছে। ওকে, একটু স্ক্রিনশট নিয়ে নাও না, একটু তাড়াতাড়ি হবে তাহলে। তোমরা পরে আস্তে আস্তে করে নেবে, প্রচুর টাইম আছে তো তোমাদের, ছুটি ছাটা তো প্রচুর পেয়েছো, প্লাস পিডিএফ করাও আছে। ওখানে পিডিএফ করা আছে, সুমন্ত যেটা দিয়েছে আর কি, পেয়ে যাবে সব। তবুও একটু স্ক্রিনশট মেরে নাও, আর বুঝিয়ে দেওয়াটা বড়, ওই জন্যই পরপর আমি বলে যাচ্ছি। পেজ নাম্বার 3। আচ্ছা, এবারে যে অঙ্কটা করব সেটা হলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট এক্সামের অঙ্ক। এক্সাম বলে লিখে দিলাম। বলছে বিস্তৃতি না করে, মানে ভাঙা যাবে না, না ভেঙে এটা 0 প্রমাণ করতে বলেছে। 0 a b মাইনাস a 0 c, এটা অরিজিনাল, এটা স্কিউ সিমেট্রিক ডিটারমিন্যান্ট আর কি, মাইনাস c 0। এটা হলো না বিস্তৃতি করে 0 কি করে করা যায়।
প্রথমে হলো প্রত্যেকটা রো থেকে একটা করে মাইনাস কমন নেব, প্রত্যেকটা রো থেকে একটা করে মাইনাস কমন নেব, তাহলে তিনটে মাইনাস কমন আসবে, মানে -1 এর হোল কিউব। তাহলে এগুলো চিহ্নগুলো চেঞ্জ হয়ে যাবে, a 0 মাইনাস c, b c 0, taking common -1 from r1 r2 r3। এইবারে ডিটারমিনেন্টের ক্ষেত্রে আমি কি করেছি, রো গুলো কলামগুলোকে রো করলে ওর মানের কোনো পরিবর্তন হয় না, তাহলে রো আর কলাম নিজেদের মধ্যে ইন্টারচেঞ্জ করে দেবো, রো আর কলাম থিওরিতে লেখা আছে দেখবে। তাহলে রো গুলোকে কলাম বরাবর আর কলামগুলোকে রো বরাবর লিখবো। তাহলে এটা দেখো, যে এই ডিটারমিনেন্ট যেটা এলো এটাই দেখো প্রথমে শুরু করেছিলাম সেটাই চলে এসছে, তার মানে এটাকেও আমি লিখতে পারি মাইনাস ডেল্টা, কারণ ডেল্টা দিয়ে শুরু করেছিলাম, মাইনাস কমন নেওয়ার পরে দেখো আবার রো কলাম চেঞ্জ করলাম, ওটাই আবার চলে এলো, তার মানে এখান থেকে এলো ডেল্টা ইকুয়াল টু মাইনাস ডেল্টা, তাহলে মাইনাস ডেল্টা এদিকে এলে ডেল্টা প্লাস ডেল্টা ইকুয়াল টু 0, তার মানে এখান থেকে আসছে 2 ডেল্টা ইকুয়াল টু 0, 2টা ওদিকে গেলে 0/2 মানে 0, তাহলে ডেল্টা ইকুয়াল টু 0, আর ডেল্টা মানে তো এই ডিটারমিনেন্টটা, তাহলে প্রমাণিত। খুব ইম্পর্টেন্ট অঙ্ক এটা 2 নম্বরের জন্য, 2 নম্বরের প্রশ্নে এটা দেওয়া যেতে পারে। স্যার সেকেন্ড লাইনে পাশে কি লেখা আছে বুঝতে পারছি না। টেকিং কমন -1 ফ্রম r1 r2 r3, একটু জুম করে নাও না, তিনটে রো থেকে, আমি তো মুখে বলে দিলাম, তিনটে রো থেকে তিনটে মাইনাস কমন নিয়েছি, একটু জুম করো। হয়ে গেলে বলবে। সবাই কি হয়েছে এটা? হ্যাঁ স্যার। 11 দাগে চলে যাও, পেজ 4, 11 দাগের অঙ্কটা দেখো, এটাও বিস্তৃতি না করে প্রমাণ করতে হবে, ভাঙা যাবে। a স্কয়ার bc, b b স্কয়ার ac, c c স্কয়ার ab, কি প্রমাণ করতে বলেছে দেখে নেবে। আচ্ছা আমি কি করছি দেখো, বাইরে একটা 1/a নিলাম, তাহলে একটা a ভাগ করেছি, মানে রো বরাবর একটা a গুণ করব, তখন এটা a স্কয়ার, এটা a কিউব, এটা abc হয়ে যাবে। তারপর এটা b ভাগ করে b গুণ করব, b স্কয়ার, b কিউব, abc। তারপর এটা c ভাগ করে c গুণ করব, c স্কয়ার, c কিউব, abc। আচ্ছা তোমরা কেউ বলতে পারবে কিছু কমন যাবে কিনা এবার? স্যার এবিসি। হ্যাঁ, কলাম 3 থেকে একটা abc কমন যাবে, আর বাইরে একটা নিচে 1/abc আছে, তাহলে এটা হয়ে গেল a স্কয়ার, a কিউব 1, b স্কয়ার, b কিউব 1, c স্কয়ার, c কিউব 1। তাহলে বাইরে এই দুটো কেটে গেল। এবার দেখো প্রমাণটা মেলাতে গেলে কি করতে হবে, আস্তে আস্তে কলামগুলো চেঞ্জ করতে হবে। দেখো এই কলামটাকে এখানে আনবো আর এই কলামটাকে এখানে আনবো, মানে কলাম দুটো নিজেদের মধ্যে স্থান পরিবর্তন করবে। তাহলে কলাম দুটো যদি নিজেদের মধ্যে স্থান পরিবর্তন করে, তাহলে বাইরে একটা কি সাইন আসে, মাইনাস সাইন, থিওরি বলছে a কিউব, b কিউব, c কিউব। প্রমাণ মেলাতে গেলে আবার কি করতে হবে, এই কলামটাকে এখানে আর এই কলামটাকে এখানে নিয়ে আসতে হবে, তাহলে আরো একটা মাইনাস আসবে, তাহলে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে।
তাহলে এটা হবে 1 1 1 a স্কয়ার b স্কয়ার c স্কয়ার। তাহলে বিস্তৃতি না করেই দেখো প্রমাণটা হয়ে গেল, b কিউব c কিউব, প্রমাণিত বলে লিখে দাও। দেখো আমার কাজ হলো অঙ্কগুলোকে ধরিয়ে দেওয়া, সমস্ত অঙ্ক সলিউশন করে দেওয়া আছে, তোমরা এবার নিজে নিজে করবে, দেখবে হয়ে যাবে। ঠিক আছে, সব ওই খাইয়ে দেবো এটা হয় না। আচ্ছা এবারে 12 দাগের অঙ্কে আমি একটু হিন্টস দিয়ে দেবো, তোমরা এটা বাড়িতে করবে, অপারেশনটা লিখে দিলে যে কেউ করতে পারবে। 4 4 1 4 4 5 4 4 9 4 4 2 4 4 6 4 5 0 4 4 3 4 4 7 আর 4 5 1। আচ্ছা অপারেশনটা এইভাবে দেবে, প্রথম অপারেশনটা হবে c2 ড্যাশ c2 মাইনাস c1, বা এক কাজ করো এরকম না দিয়ে এক কাজ করো, প্রথম অপারেশনটা আমি বলে দিচ্ছি, একটা একটা করে করবে। c3 ড্যাশ c3 মাইনাস c2 দাও, পরের অপারেশনটা দেবে c2 ড্যাশ c2 মাইনাস c1, করে কত আসছে আমাকে বলো তো দেখি এক্ষুনি, জব করে করো। আমি যে অপারেশন লিখে দিচ্ছি তোমরা পারছো কিনা আমি দেখছি। স্যার দুটো কলামই 1 1 এসেছে। হ্যাঁ তা দুটো কলাম 1 1 এলে তো 0 হবে, হ্যাঁ হয়ে গেল। তাহলে উত্তর লিখবে 0 আসছে, উত্তর লিখবে 0, কোন দুটো আইডেন্টিক্যাল নিজে লিখে দেবে। এটা আসছে 4 4 1, আর কেউ পারোনি করতে? क्या सर হয়ে গেছে? 4 4 9, এটা 4 4 2 4 4 6 4 5 0, আর এটা থেকে এটা বিয়োগ করলে 1 1 1 আসবে। পরেরটা আসবে 4 4 1 4 4 5 4 4 9, এটা থেকে এটা বিয়োগ করলে আসবে 1 1 1 1 1 1। এবার দুটো কলাম আইডেন্টিক্যাল মানে 0, তার মানে এইটা আর করার প্রয়োজন নেই, এটা আমি বেশি করে ফেলেছি। ঠিক আছে, ব্র্যাকেটে লিখে দেবে c2 and c3 আর আইডেন্টিক্যাল। আমি পরের অঙ্কে চলে যাচ্ছি। পেজ 5। আচ্ছা এবারে আমি সংক্ষিপ্ততে ঢুকবো, এখানে অতি সংক্ষিপ্ত বাকি অঙ্কগুলো দেখবে পিডিএফ এ করে দেওয়া আছে। ঠিক আছে, তো আমি সংক্ষিপ্ততে ঢুকে যাচ্ছি। সংক্ষিপ্ততে দেখবে প্রথম তিনটে অঙ্ক একই অঙ্ক, প্রথম তিনটে অঙ্ক দেখবে কোনো একটা রো বা কলম বরাবর তিনটে এক আছে, এই তিনটে এক থাকলে জানবে অঙ্ক অলমোস্ট শেষ। কেন না, তিনটে এক থাকলে যে কোনো দুটোকে আমরা 0 করব, করে একটা সাপেক্ষে ভেঙে দেব, অঙ্ক হয়ে যাবে। তাহলে 1 1 1 আলফা আলফা স্কয়ার বিটা বিটা স্কয়ার গামা গামা স্কয়ার। দেখো তিনটে এক এসছে, তাহলে আমি কি করব, এই দুটোকে 0 করার চেষ্টা করব। দেখো অপারেশনটা দেখো কি করছি, একটা করলাম r2 ড্যাশ r2 মাইনাস r1, আর একটা করলাম r3 ড্যাশ r3 মাইনাস r1। তার মানে এটা থেকে এটা বাদ দেবো আর এটা থেকে এটা বাদ দেবো, তাহলে কিরকম আসছে 1 আলফা আলফা স্কয়ার, এটা আসছে 0 বিটা মাইনাস আলফা বিটা স্কয়ার মাইনাস আলফা স্কয়ার, এটা আসছে 0 গামা মাইনাস আলফা
গামা স্কোয়ার মাইনাস আলফা স্কোয়ার। এবার দেখো কমন নেব, কি কমন নেব ভালো করে এই জায়গাটা লক্ষ্য করো। দেখো আমি এই বরাবর একটা বিটা মাইনাস আলফা কমন পাবো, হ্যাঁ কি না? ইয়েস অর হ্যাঁ নো? স্যার। আর হ্যাঁ স্যার। এই বরাবর একটা গামা মাইনাস আলফা কমন পাবো। তাহলে আমি এখানে লিখে দিচ্ছি বিটা মাইনাস আলফা একটা কমন নিলাম, আর একটা গামা মাইনাস আলফা কমন নিলাম। কি পড়ে থাকে দেখো, 1 আলফা আলফা স্কোয়ার 0 1, এখানে থাকবে বিটা প্লাস আলফা, এখানে থাকবে 0 1 গামা প্লাস আলফা, ব্যাস। আচ্ছা, এখানে যে বিটা মাইনাস আলফা আছে এটা নিলাম, গামা মাইনাস আলফা আছে নিলাম। এবার দুটো শূন্য এলে আমি বলেছি শুধু এই একের সাপেক্ষে ভাঙবে। তাহলে একের সাপেক্ষে ভাঙা মানে 1 ইনটু একটা যে রো আর যে কলামে আছে চেপে ধরো, তাহলে এটার সাথে এটার গুণ গামা প্লাস আলফা মাইনাস এটার সাথে এটার গুণ। তাহলে এখান থেকে প্রথমে একটা মাইনাস কমন নিয়ে এটাকে আলফা মাইনাস বিটা করে নিলাম, এটা গামা মাইনাস আলফা, আর এখান থেকে আসছে আলফা আলফা কেটে গামা মাইনাস বিটা। এই গামা মাইনাস বিটা থেকে আরেকটা মাইনাস কমন নেব, তাহলে প্লাস হয়ে যাবে। তাহলে আলফা মাইনাস বিটা গামা মাইনাস আলফা, আর এটাকে ঘোরালে বিটা মাইনাস গামা, আর একটা মাইনাস আসবে, ওই মাইনাসের সঙ্গে বাইরের মাইনাসটা প্লাস হয়ে যাবে। এই প্রমাণিত, প্রুভড, হয়ে গেছে। 2 3 একই অঙ্ক পিডিএফ এ করা আছে, ঠিক আছে, একটু দেখে নেবে। আমি এবারে 4 দাগের অঙ্কটা করব। 4 দাগের অঙ্কে যেটা বলেছে a প্লাস বি প্লাস 2c a b, এটা আসছে তোমার c b প্লাস c প্লাস 2a b, c a c প্লাস a প্লাস 2b। আচ্ছা, কেউ বলতে পারবে 4 এর অপারেশনটা কি হবে? এনিওয়ান? কে বলবে? স্যার C1 dash is equal to C1 plus C2 plus C3. c1 dash c1 plus c2 plus c3, তিনটে কলাম যোগ করে বসাবো। তাহলে এখানে আসবে 2 ইন্টু a প্লাস বি প্লাস সি, এখানে আসবে 2 ইন্টু a প্লাস বি প্লাস সি, এখানে আসবে 2 ইন্টু a প্লাস বি প্লাস সি। তাহলে এটা হবে a b প্লাস c প্লাস 2a, আর এটা হবে a b b c প্লাস a প্লাস 2b। এবার একটা কমন যাবে তো, এখানে কমনটা নিয়ে নিলাম। তাহলে এখানে দেখো তিনটে এক এসে গেল, তিনটে এক এসে যাওয়া মানে অঙ্ক শেষ। দুটোকে জিরো করে একের সাপেক্ষে ভেঙে দেবো, অঙ্ক মিলে যাবে। এটা হলো বি বি সি প্লাস এ প্লাস 2b, a প্লাস বি প্লাস সি r2 ড্যাশ r2 মাইনাস r1 করব, r3 ড্যাশ r3 মাইনাস r1 করব। তাহলে দেখো 1 a b ঠিক থাকলো, r2 থেকে r1 বাদ, মানে এইটা থেকে এইটা বাদ, আর এইটা থেকে এইটা বাদ। তাহলে দিলে এটা আসছে 0, এটা আসবে a প্লাস বি প্লাস সি, এটা আসবে 0, এটা আসবে 0, এটা আসবে 0, এটা আসবে a প্লাস বি প্লাস সি। এবার দেখি একের সাপেক্ষে ভাঙবো, তাহলে এই রো আর এই কলামটা চেপে ধরবে। যদি চেপে ধরা হয় তাহলে গুণ করলে কি হবে, a প্লাস বি প্লাস সি তার হোল স্কোয়ার মাইনাস 0 আর 0 গুণ করলে 0 হবে। তাহলে এখান থেকে চলে এলো 2 ইন্টু a প্লাস বি প্লাস সি তার হোল কিউব। প্রমাণিত। হয়ে গেলে বলবে।
হয়েছে? হ্যাঁ স্যার হয়ে গেছে। আচ্ছা এগোচ্ছি, অঙ্কগুলো একটু একটু মাথায় ঢুকছে? এটা রেকর্ডও হচ্ছে। আচ্ছা এবারে 6 দাগের অঙ্কটা দেখো। আচ্ছা 6 দাগের অঙ্কটা আছে এ বি সি এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার এ কিউব বি কিউব সি কিউব। কেউ বলতে পারবে কি করব? কে বলবে? হ্যালো, দিগন্ত বলো। দেখে নাও, এই কলাম থেকে একটা এ কমন নাও, এই কলাম থেকে বি, এই কলাম থেকে সি কমন নাও, তার মানে বাইরে এবিসি এসে গেল। যেই কমন নিয়েছি 1 এ এ স্কোয়ার এসে গেল, 1 বি বি স্কোয়ার এসে গেল, 1 সি সি স্কোয়ার এসে গেল। এবার তিনটে এক হলে নিশ্চয়ই জানো কি করতে হয়। তিনটে এক আসা মানে যে কোনো দুটোকে জিরো করে দিতে হবে। ধর এটা C2 ড্যাশড, C2 মাইনাস C1, C3 ড্যাশড, C3 মাইনাস C1। তাহলে 1 এ এ স্কোয়ার ঠিক থাকলো, এটা হবে 0, এটা হবে বি মাইনাস এ, এটা হবে বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, এটা হবে 0, সি মাইনাস এ, সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। এবার দেখো কলাম থেকে একটা বি মাইনাস এ কমন যাবে, এই কলাম থেকে আমি অন্য কালি দিয়ে করছি, এই কলাম থেকে একটা বি মাইনাস এ কমন যাবে, নিলাম। আর এই কলাম থেকে একটা সি মাইনাস এ কমন যাবে, নিলাম। তাহলে পড়ে থাকলো 1 0 0, এ কমন নিয়েছি মানে 1 1, এ স্কোয়ার, এটা বি মাইনাস এ কমন নিয়েছি, তাহলে বি প্লাস এ থাকবে, সি প্লাস এ থাকবে। এবার দেখো দুটো শূন্য আর একটা এক, যখনই দুটো শূন্য আর একটা এক আসবে তখন সবসময় একের সাপেক্ষে ভেঙে নেবে। এটা বাইরে মাইনাস নিয়ে বি মাইনাস এটাকে এ মাইনাস বি করে নিলাম। এবার একের সাপেক্ষে ভাঙলে দেখো এই রো আর এই কলাম চেপে ধরতে হবে, তাহলে এটা গুণ করলে হবে সি প্লাস এ মাইনাস বি মাইনাস এ, তাহলে এ আর এ কেটে গেল, এ বি সি এ মাইনাস বি সি মাইনাস এ, এটা সি মাইনাস বি। সি মাইনাস বিটাকে ঘোরালে বি মাইনাস সি হবে, একটা মাইনাস আসবে বাইরে, ওই মাইনাসের সঙ্গে বাইরের মাইনাসটা গুণ করলে প্লাস হয়ে যাবে। তাহলে এই হলো অ্যান্সার, এ মাইনাস বি বি মাইনাস সি সি মাইনাস এ, প্রমাণিত। হয়ে গেলে বলবো। হয়ে গেলে বলবে। হ্যালো, হ্যাঁ হয়ে আছে। ওকে, আচ্ছা। এবার 9 দাগের অঙ্কটা দেখো।
x plus 4 2x 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 x plus 4 2x 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 x plus 4 এটা সমান একটা কিছু প্রমাণ করতে দিয়েছে। দেখো কেউ বলতে পারবে এই অপারেশনটা কি হবে? এনিওয়ান? প্রমাণের দিকে তাকাও, বলতে পারবে? কে বলবে? স্যার কলামগুলো যোগ করব। কলামগুলো যোগ করব, ঠিক বলেছি। c1 dashed c1 plus c2 plus c3 যোগ করলে এটা হবে, দেখো 5x plus 4 5x plus 4 5x plus 4 2x x plus 4 2x 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 x plus 4। এবারে 5x plus 4 টাকে কমন নিয়ে নেব, তিনটে এক এসে যাবে, ব্যাস অঙ্ক শেষ। এই তিনটে এক এসছে মানে অঙ্ক শেষ। 2x x plus 4 2x 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 x plus 4 x plus 5x plus 4। এবার দুটো এককে জিরো করব, অপারেশন দিচ্ছি r2 dashed r2 minus r1 r3 dashed r3 minus r1 1 2x 2x এটা হবে 0 4 minus x 0 এটা আসবে 0 0 4 minus x। এবার এই একের সাপেক্ষে ভেঙে দিতে হবে, একের সাপেক্ষে যদি ভেঙে দিই তাহলে এটা গুণ করলে হবে 4 minus x এর হোল স্কয়ার মাইনাস 0। এবার যেহেতু স্কয়ার আছে 4 minus x টাকে ঘুরিয়ে x minus 4 করতে পারি, যেহেতু প্রমাণে ওরা করেছে। আমি ঘোরালে একটা মাইনাস আসবে, কিন্তু যেহেতু স্কয়ার আছে মাইনাসটা প্লাস হয়ে যাবে, অঙ্ক হয়ে গেছে। হয়ে গেলে বলবে। হ্যালো? হ্যাঁ স্যার হয়ে গেছে। এরপরে 12 দাগের অঙ্কটা করব, এটা ভালো অঙ্ক, ইম্পর্টেন্ট আছে। এই অঙ্কগুলো কিন্তু সব করানো আছে। এবার আশা করি আমি এই যে ধরিয়ে দিলাম, এবার যোগ বিয়োগ গুণ ভাগ ছাড়া কিচ্ছু নেই, তোমরা কিন্তু করে নেবে সব। অনেক টাইম আছে, 12-13 দিন ছুটি আছে, একটা দিন এর পেছনে দিলে যথেষ্ট।
BC CA BC C square plus 1। এবার দেখো আমি কি করব, কমন নেব, C1 থেকে A1, C2 থেকে A1 না A, C2 থেকে কমন নেব B, আর C3 থেকে কমন নেব C। তাহলে কমন নিলে বাইরে তাহলে ABC চলে আসবে, এই বরাবর A কমন নিলাম, তাহলে এটা হবে A প্লাস 1/A B C, B কমন নিলাম 1/B C, এখান থেকে C কমন নিলাম, ব্যাস। এইবারে এ বাইরে যে এটা আছে সেই এটাকে রো বরাবর গুণ করব, তার মানে R1 এর সঙ্গে A গুণ করব, R2 এর সঙ্গে B গুণ করব, R3 এর সঙ্গে C গুণ করব। তাহলে এটা এর সাথে গুণ করলে হবে A স্কয়ার প্লাস 1 A স্কয়ার A স্কয়ার, B টা এখানে গুণ করলে হবে B স্কয়ার প্লাস 1 B স্কয়ার, C টা এখানে গুণ করলে C স্কয়ার প্লাস 1। এবার এটা অপারেশন দিতে হবে, অপারেশনটা করলে তিনটে এক চলে আসবে, তারপর নিজেরা করতে পারবে। অপারেশনটা কি না, R1 ড্যাশ R1 প্লাস R2 প্লাস R3, তাহলে এই অপারেশনটা করার ফলে এখানে আসবে 1 প্লাস A স্কয়ার প্লাস B স্কয়ার প্লাস C স্কয়ার, এখানে ওই একই জিনিস আসবে 1 প্লাস A স্কয়ার প্লাস B স্কয়ার প্লাস C স্কয়ার, এখানে আসবে 1 প্লাস A স্কয়ার প্লাস B স্কয়ার প্লাস C স্কয়ার, তাহলে এখান থেকে আসছে B স্কয়ার প্লাস 1 B স্কয়ার, C স্কয়ার প্লাস 1। এবার যেটা কমন যাচ্ছে নিয়ে নেব, 1 প্লাস A স্কয়ার প্লাস B স্কয়ার প্লাস C স্কয়ার কমন চলে গেল, যেই কমন চলে গেল তাহলে তিনটে এক আসবে 1 1 1, এখানে চলে আসছে B স্কয়ার প্লাস 1 B স্কয়ার, C স্কয়ার প্লাস 1। এবার তিনটে এক থাকলে কি করতে হবে, আমি সাইডে করে দিচ্ছি, দুটোকে জিরো করতে হবে, তাহলে 1 প্লাস A স্কয়ার প্লাস B স্কয়ার প্লাস C স্কয়ার। এবারে তিনটে এক আছে, তিনটে একের মধ্যে দুটোকে যদি আমি জিরো করি, তাহলে C2 মাইনাস C1, আমি অপারেশন গুলো যদি লিখে দিই না, তোমরা নিজেরা এমনিই করতে পারবে। তাহলে 1 B স্কয়ার C স্কয়ার, তাহলে C2 থেকে C1 বাদ, সেটা দিলে হবে 0 1 0, C3 থেকে C1 বাদ, এটা হবে 0 0 আর 1। এবার দুটো শূন্য মানে একের সাপেক্ষে ভেঙে দাও, এই রো আর এই কলাম চেপে ধরবে, তাহলে পড়ে থাকছে 1 প্লাস A স্কয়ার প্লাস B স্কয়ার প্লাস C স্কয়ার। একের সাপেক্ষে ভাঙলে কি হবে, একের সাপেক্ষে ভাঙলে এক একে এক মাইনাস 0 মানে 1, তাহলে 1 প্লাস A স্কয়ার প্লাস B স্কয়ার প্লাস C স্কয়ার। প্রুভড। হয়ে গেছে দেখো। হয়ে গেলে বলবে। হ্যালো, হয়ে গেলে বলবে। স্যার হয়ে গেছে। ওকে, আচ্ছা এখানে একটা কথা বলি, 13 দাগের অঙ্কটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক, বাট করাবো না।
করাবো না বলতে এটা করে দেওয়া আছে, এটাও এক্সাম বলে লিখে নাও, এটা হোমওয়ার্ক দিচ্ছি, পিডিএফ থেকে করে নেবে, এবং এটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট অঙ্ক, এক্সাম বলে লিখে দিলাম। 14টাও ইম্পর্টেন্ট আছে, 14টা এখানে করিয়ে দিচ্ছি। পেজ নাম্বার 9, 14 দাগের অঙ্কটা কিন্তু খুব একটা কঠিন নয়। দেখো আর তোমাদের কিন্তু অসুবিধা হবে না, এই যে বুঝিয়ে দিলাম একটু আধটু, এবার অঙ্কগুলোর অপারেশন দেখে দেখে নিজে নিজে করতে হবে, অপারেশন গুলোকে একটু আয়ত্ত করতে হবে, এবং সেটা দেখবে প্রথম প্রথম নিজের মাথা থেকে খুব একটা আসবে না, বারবার বিভিন্ন অপারেশন করতে 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 একটা আইডিয়া চলে আসবে। টু ওয়াই স্কোয়ার প্লাস 3, এখানে হবে এক্স স্কোয়ার, 3y স্কোয়ার প্লাস 4, 3y স্কোয়ার প্লাস 8, 3y স্কোয়ার প্লাস 4, তো এটা ইকুয়াল টু এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্রমাণ করতে দিয়েছে। আচ্ছা আমি একটা অপারেশন লিখে ওয়েট করছি, দেখি কে করতে পারে। আমি একটা অপারেশন লিখছি, r1 ড্যাশ r1 মাইনাস r3 আর r2 ড্যাশ r2 মাইনাস r3, করে দেখাও তো দেখি কি হয়। তাহলে r1 টা চেঞ্জ হবে, r1 থেকে r3 বাদ দিলে দেখো এখানে আসবে x স্কয়ার, একবার অপারেশন লিখে দিলে জানবো অঙ্ক শেষ। আর r2 থেকে r3 বার মানে এটা 1 হবে, এটা 3 হবে, এটা 4 হবে। পড়ে থাকলো কি y স্কয়ার প্লাস 1, 2y স্কয়ার প্লাস 3, 3y স্কয়ার প্লাস 4। কেউ বলতে পারবে এরপরে কি হবে? এনিওয়ান? হ্যালো, স্যার এক্স হ্যাঁ স্কোয়ারটা স্যার। কমন নেই। হ্যাঁ এক্স স্কয়ারটাকে কমন নিয়ে নাও, তিনটে এক চলে আসবে, অঙ্ক শেষ। 1 1 1 1 3 4, y স্কয়ার প্লাস 1, 2y স্কয়ার প্লাস 3, 3y স্কয়ার প্লাস 4। এবার তিনটে এক এলে দুটোকে জিরো করে দেবো। অপারেশনটাও লিখে দিচ্ছি, c2 ড্যাশ c2 মাইনাস c1, c3 ড্যাশ c3 মাইনাস c1, করে দেখাও। 1 1 y স্কয়ার প্লাস 1, এটা হবে 0 2 y স্কয়ার প্লাস 2, এটা হবে 0 3 2y স্কয়ার প্লাস 3। এবার এই একের সাপেক্ষে ভেঙে দিতে হবে, একের সাপেক্ষে ভাঙলে কি পাচ্ছি দেখো, 2 দুগুণে 4, 4y স্কয়ার, 3 দুগুণে 6, আর এটা পাবো মাইনাস 3y স্কয়ার মাইনাস 3 দুগুণে 6, 6 6 কেটে যাচ্ছে, আর এই 4 থেকে 3 বাদ যাচ্ছে, তাহলে এইটা প্রমাণিত। প্রমাণ হয়ে গেছে।
হয়ে গেলে বলবে। হ্যালো, হ্যালো, কি নেই, কেউ নেই? স্যার হয়ে যাচ্ছে। এবারে 20টা করবে। a plus 1, a plus 2, এটা হলো a plus 2 আর 1। আমি ডিটারমিনেন্টের ইম্পর্টেন্ট গুলো রাত্রে দাগ দিয়ে দেবো, ঠিক আছে? সব অঙ্ক হয়তো করতে তোমরা পারবে না, কিন্তু আমি যেগুলো দাগ দিয়ে দেবো সেগুলো অন্তত পিডিএফ দেখে সব করে নেবে। আমার তো মনে হয় না আর অসুবিধা হবে। a plus 4, এই তিনটে এক থাকলে কোনো চাপ নেই। তিনটে যদি এক থাকে তাহলে r2 ড্যাশ r2 মাইনাস r1 করো, r3 ড্যাশ r3 মাইনাস r1 করো। তাহলে r2 থেকে r1 বাদ, তাহলে আগে এটা লিখি, a plus 1, a plus 2, এটা থেকে এটা বাদ দাও, 2 into a plus 2, 0, এটা থেকে এটা বাদ দাও। আচ্ছা, একটা কাজ করতে পারো, দাঁড়াও 1 মিনিট দাঁড়াও। এরকম না করে একটু সহজ হবে যদি এটাকে স্টেপ বাই স্টেপ করো। স্টেপ বাই স্টেপ বলতে কিরকম বোঝাচ্ছে, প্রথমে r3 টাকে করে নাও, সবচেয়ে ভালো হবে এটা। r3 টাকে করে নাও, r3 মাইনাস r2, তাহলে এটা a প্লাস 2 যেমন ছিল, a প্লাস 3 যেমন ছিল থাকলো, এটা a প্লাস 3, এটা 1। r3 থেকে r2 টা বাদ দাও, দিলে দেখো এখানে একটা a প্লাস 3 কমন যাবে, মানে 2 ইন্টু a প্লাস 3 হয়ে যাবে, এটা 1 হয়ে যাবে, এটা 0 হয়ে যাবে। এইবার পরের স্টেপে করো r2 ড্যাশ r2 মাইনাস r1, তাহলে সেক্ষেত্রে কি হবে, a প্লাস 1, a প্লাস 2, a প্লাস 2, 1, এটা থেকে এটা বাদ দিলে a প্লাস 2 কমন যাবে, তাহলে 2 ইন্টু a প্লাস 2, এটা 1, এটা 0, এটা হবে 2 ইন্টু a প্লাস 3, 1, 0। দেখো দুটো 0 মানে একের সাপেক্ষে ভেঙে যাবে, তাহলে একের সাপেক্ষে যদি ভাঙে তাহলে কত হবে, 2 ইন্টু a প্লাস 2 মাইনাস 2 ইন্টু a প্লাস 3, তাহলে এটা গুণ করলে হবে 2a 4 মাইনাস 2a মাইনাস 6, অ্যান্সার এলো মাইনাস 2। এই হলো অ্যান্সার, কমপ্লিট। হয়ে গেলে বলবে। হয়ে গেলে বলবে। হ্যালো,
কেউ নেই নাকি? আমি একা ক্লাস করছি। হয়ে গেছে স্যার হয়ে গেছে। বেশি দিন ছুটি পেয়েছো বলে কি ঘুমাচ্ছ সব নাকি? এতে ছুটি দেওয়াও তো দেখবে বিপদ দেখতে পাচ্ছি। আচ্ছা, এবারে হলো 22-এর দাগের একেরটা করবো। x প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়াল টু হলো 0, এটা দেওয়া আছে আর এইটা 0 প্রমাণ করতে বলেছে। x y z। আচ্ছা, একটু বাদ দিয়ে দিয়ে করাচ্ছি, মানে সব অঙ্কগুলো করানো আছে, তোমরা খুলে দেখেছো কিনা জানি না। আমি আজকের ইম্পর্টেন্ট গুলো এই ক্লাসের মধ্যেই বলে দিচ্ছি, কারণ পরে আর হবে না। এক্ষুনি এইটা লাস্ট অঙ্ক, এর পরে সমস্ত ইম্পর্টেন্ট অঙ্কগুলো বলে দিচ্ছি। এইগুলো আগে তোমরা আজকালের মধ্যে একবার করে অন্তত দেখে নেবে, ঠিক আছে? আমি তাহলে এটা আর একদিন বসবো, কার কি সমস্যা আছে সেগুলো নিয়ে আমি বলবো, ঠিক আছে? বিশেষ করে দীর্ঘ যে অঙ্কগুলো আমি দাগ দিয়ে দেবো সেইগুলো খুব ভালো করে করবে। দেখো, এইটা 0 প্রমাণ করতে বলছি, আমি অপারেশনটা কি দিচ্ছি না, r3 ড্যাশ r3 এর সঙ্গে r1 যোগ। তাহলে এখানে x y z যেমন ছিল, এখানে হলো x স্কোয়ার y স্কোয়ার যেমন ছিল, x প্লাস ওয়াই প্লাস জেড, x প্লাস ওয়াই প্লাস জেড, x প্লাস ওয়াই প্লাস জেড। তাহলে এবারে দেখো, x প্লাস ওয়াই প্লাস জেড এর মান তো 0 ওরা বলে দিয়েছে, তাহলে আমি ওইখানে 0 বসিয়ে দেবো। x স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার, 0 0 0। কেন 0 সেটা লিখে দেবে, যেহেতু অঙ্কে দেওয়া আছে প্রদত্ত এইটার মান 0। এবার ডিটারমিন্যান্টের কোনো একটা রো বা কোনো একটা কলামে যদি সবকটা 0 হয়ে যায়, তাহলে ডিটারমিন্যান্টটা কিন্তু 0 হয়ে যাবে। আচ্ছা, এর পরেও সমাধান আছে, এইটা নিয়ে আমি আর একদিন একটু বসবো, আজকাল কালকে পরীক্ষাটা হয়ে গেলেই বসে পড়বো, ঠিক আছে? এবার আমি ইম্পর্টেন্ট গুলো বলে দিচ্ছি, দীর্ঘর যেগুলো আছে দীর্ঘর গুলোই আগে ভালো করে বলে দিচ্ছি, ঠিক আছে? দীর্ঘর যেগুলো করবে খুব মন দিয়ে বলে দিচ্ছি। একটু দাঁড়ান, অঙ্কটা করে নিই। আচ্ছা, করে নাও, করে নিলে নতুন পেজে বলে দিচ্ছি। দীর্ঘর যে 10-12টা অঙ্ক বলবো, এই 10-12টা অঙ্কই বারবার করে প্র্যাকটিস করবে। আর 5 তারিখ থেকে 16 তারিখ 12 দিন ছুটি আছে। এই 12 দিনের মধ্যে তোমরা প্রথম 5 দিন ভালো করে প্র্যাকটিস করবে, তারপর একটা পরীক্ষা নিয়ে নেব, তারপরে মাঝখানে ঠিক 5 দিনের পরে, ঠিক আছে? আর তারপর আবার বাকি 5 দিন নিজেরা করে ফাইনালে দিতে যাবে, দেখবে অনেকটা, দেখবে সুরাহা হয়ে যাবে। যতটা ভয় পাচ্ছিলে দেখবে ভয়টা অনেকটা কেটে যাবে। কারণ নইলে ওই 12 দিনটা না একদম চর্চার বাইরে চলে যাবে। 12 দিন মানে লং ছুটি, তো দেখবে চাপও কমে যাবে। ও হচ্ছে, হবে একটু পরে, ও কাল থেকে শুরু করবো, ও আজকের এইটা হলো না, থাক পরশু দিন থেকে শুরু করবো, এই করে দেখবে টাইমটা নষ্ট হয়ে যাবে। আচ্ছা, যদি হয়ে যায় বলো, আমি ইম্পর্টেন্ট গুলো বলতে থাকি। কি হয়েছে, কমপ্লিট? হ্যাঁ স্যার। আচ্ছা, দীর্ঘ যে অঙ্কগুলো করবে শুনে নাও। কোথায় গেল এটা? দীর্ঘ এক্সামের জন্য যেটা করবে সেগুলো দীর্ঘ 1 আর 2, ভেরি ইম্পর্টেন্ট। আমার তো মন বলছে যদি ভাগ্য ভালো থাকে 1 আর 2 এর মধ্যে যে কোনো একটা চলে আসার চান্স আছে। 1 2 8 9, এখানে কয়েকটা অঙ্ক আছে খুব ইম্পর্টেন্ট, 9 10 11 12। আচ্ছা, এখানে স্টার মারছি 1 এরটাকে, 2 এরটাকে, আচ্ছা 10 এরটাকে,
আর একটা হলো 12টাকে, ঠিক আছে, আরো আছে দিচ্ছি। তারপরে হলো 14টা টেস্ট পেপার বাড়িতে অনেক জায়গায় আছে। 15, ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক 15, এক বছর পড়েছিল 2013 না 14 সালে পড়েছিল। আচ্ছা, এটা হয়ে গেল। তারপরে চলে যাবে 20টা এখানে আছে ঠিকই, কিন্তু 20টা ছোট্ট অঙ্ক, ওটা 2 নম্বরের অঙ্কে পড়বে যদি পড়ে। আচ্ছা, এরপর চলে যাবো 24, এই 24-এরটাও পরীক্ষায় অনেকবার এসেছে। আচ্ছা, 24-এর পরে আমরা চলে যাব 27, 27-এর অঙ্কটা। আচ্ছা, 29-এরটা ভিভিআই লিখে রাখো, এবছর হয়তো দেখতে পাবে 29-এরটা, খুব ইম্পর্টেন্ট। আর এখানে করার মতো বলতে 28-এরটা একটু দাগ মারতে পারো, তবে আসার চান্স কমই আছে। আর এখানে অঙ্ক বলতে 38-এরটা একটু দেখবে, আর একটা অঙ্ক খুঁজে পাচ্ছি না। 38, এই যে 13-14টা অঙ্ক দিলাম, কটা দিলাম দেখি, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 10 11 12 13 14 15টা দিয়েছি, ঠিক আছে। এই 15টা খুব ভালো করে করে যাবে। আর এই 15টার সঙ্গে সংক্ষিপ্ত এই দুটো তো অবশ্যই করবে। সংক্ষিপ্ত যে প্রায় সবই করলে ভালো হয়। সংক্ষিপ্তর 12 13 ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক। 24 ইম্পর্টেন্ট অঙ্ক। 26 ইম্পর্টেন্ট অঙ্ক। 33 ইম্পর্টেন্ট অঙ্ক। 29 ইম্পর্টেন্ট অঙ্ক। আর একটা কোথায় গেল, 4-এরটা ইম্পর্টেন্ট অঙ্ক। অতি সংক্ষিপ্তর যেটা ইম্পর্টেন্ট সেটা হলো 9-এর দাগ, 13-র দাগ, 9 13 11, এই তিনটে ভালো করে করো। আর উদাহরণের কটাও আমি দাগ দিয়ে দিচ্ছি একেবারে, দেখবে এইখানে প্রায় 20টা 25টার মতো অঙ্ক হয়ে যাবে, এইগুলোই করে যাবে। উদাহরণ 38 ইম্পর্টেন্ট আছে। আচ্ছা, নতুন বইয়ের সঙ্গে পুরনো বই মিলবে কিনা জানি না, দেখো তো 38-এ কি আছে, সমাধান করো বলে আছে, পেয়েছো কি, হাতের কাছে বই আছে কারোর কাছে? হ্যাঁ স্যার আছে। a plus a plus x, x a minus x ওটা। একদম একদম ওইটা। আচ্ছা, আমি বলে বলে যেগুলো দিচ্ছি মিলিয়ে নেবে। 34, উদাহরণ 34, কোন গুণোত্তর শ্রেণীর p তম q তম r তম পদ পেয়েছো? হ্যাঁ স্যার, দাগ মারা আছে। উদাহরণ 33, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, স্টার মারো। যেগুলো স্টার মারছে ওগুলো পরীক্ষার আগের দিন সকালে দেখে যাবে। সে ম্যাথটা আরেকবার বলুন একটু। 30-এর পরে করার মতো এখানে আছে ওই 26-এরটা করবে, ছোট্ট অঙ্ক, 2 নম্বরে পড়বে। 25 23 এগুলো ইম্পর্টেন্ট। আর আসল অঙ্কটা হলো 22, এইটা একদম মানে 20-25টা স্টার দিয়ে রাখো, এতটাই ইম্পর্টেন্ট অঙ্ক। উদাহরণ 22টা। আচ্ছা, উদাহরণ 17টা করবে, 21-এরটা করবে। 17-র অঙ্কটা, উদাহরণ 17 দেখো 1 log x log y base x এরকম আছে, দেখো ওটা না এইচএস 2017-এ পড়েছে, যেহেতু সালে পড়েছে ওর ইম্পর্টেন্স কিন্তু রয়েছে। হয়েছে? হ্যাঁ স্যার। উদাহরণ 15 ভেরি ইম্পর্টেন্ট, এটাও স্টার মারলাম। উদাহরণ 11, মোটামুটি এইগুলো করলে হয়ে যাওয়ার কথা, ঠিক আছে। আর একটা করবে উদাহরণ 5, যদি সম্ভব হয়, 5 আর 2, যেগুলো স্টার মেরেছি ওইগুলো একটু বেশি করে করবে, বিশেষ করে দীর্ঘর অঙ্ক কটা খুব ভালো করে করবে। তোমরা এইটা 1-2 দিনের মধ্যে রেডি করো, করলে আমি আর একটা এক্সট্রা ক্লাস দেব, সেদিন আমি বসে জিজ্ঞেস করব কার কি ডিটারমিনেন্টে সমস্যা হলো। এর সঙ্গে সঙ্গে ক্যামাস রুলটা তো করে রাখবেই, কিন্তু কখনো কখনো ওরা যদি ক্যামাস রুলটা না দিয়ে দুটোই ওই অঙ্ক দেয়, তো
তবে এইটুকু বলছি, আমি যে কটা দাগ দিলাম আশা তো করা যায় যে এর মধ্যে থেকেই আসার চান্স, ঠিক আছে? আর যদি নাও আসে, এই অঙ্কগুলো যদি করো, একটা অপারেশনের সম্বন্ধে একটা সম্যক ধারণা হবে। যদি অজানা অঙ্ক দেয়ও, দেখবে তোমরা নিজেরা কিছুটা করতেও পারো, ঠিক আছে? হ্যালো স্যার, বলো।